কোরআনের কপি তো আজকে এখানে রাখে নাই। এই যে আজকের যে কোরআন পড়েন, এটা আগে এরকম ছিল না। কোরআন নাজিল হলে সাহাবারা চামড়া, ওটের চামড়ায় লিখে ফেলতো, ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো, গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো, বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন 114 সূরার। এখন এই মুসহাফ, এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার হিউজ কন্ট্রিবিউশন ছিল। এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার, দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন, যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন। তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবীর নাম বলছি, মুসআব ইবনে উমাইর। মুসআব কি নাম? নামটা কেমন লাগে? এই কয়েকজনের ভাল লাগে, বাকিদের ভাল লাগে না? ভাল লাগে? এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তে? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো, দোয়া করবো যদি চুপ থাকো, একেবারে চুপ।